আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা রাফসান রে নিয়ে একটু মাদ্রাসা যাবো ভর্তি করার জন্য। ওই 1 তারিখ থেকেই ভর্তি করতাম, কিন্তু করি নাই, নিজের শরীরটা ভালো না। হঠাৎ করে গতকালকে প্রেশারটা বাইরে গেছে। তো এখানে ফার্মেসির দোকানে গেছি দৌড়িয়ে, যে প্রেশারটা মাপাইয়ে ওষুধ টষুধ নিয়ে খাইলাম। এখন মোটামুটি একটু সুস্থ আছি। তারপরে বরিশাল যাওয়ার কথা ছিল, তাও যাওয়া হয় না। বরিশাল যাই ডাক্তার দেখাই তারপরে ওষুধ খাবো। তো আজকে বরিশাল যাবো। তো আগে যাইতেছি ওরে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য। তো মাদ্রাসায় ক্লাস শুরু হয়ে গেছে, এই জন্য ওরে নিয়ে যাই, ওরে ভর্তি করে দিব। আর বাইক নিয়ে আছে একটা, বাইক নিয়েও ভর্তি করবো, বাইক নিয়ে ওই জায়গায় ভর্তি হইবে। তো দুজনেই রেডি হয়ে বের হয়েছে। তো ওগুলো নিয়ে মাদ্রাসা যাবো, ভর্তি করে আসি, তারপর একটু বরিশালের দিকে যাবো, ডাক্তার দেখাইয়ে তারপর দেখি কী অবস্থা শরীরের, ওষুধ টষুধ খাই, সুস্থ হই। একদিন দোকানও খুলতে পারি নাই অসুস্থতার জন্য। তো এই যে বাইক নিয়েও রেডি হয়ে বের হয়েছে। কিছু হইবে না, সমস্যা নাই। তাই হইলে বাইক নিয়ে পাঞ্জাবি আনে নাই তো, আইসে বেড়াইতে, বেড়াইতে গিয়ে মাদ্রাসায় ভর্তি হইবে রাফসানের সাথে। তো এই জন্য নিয়ে যাইতেছে, ভর্তি হয়ে যাও আজকে এরকমের যাও, তারপর যাই বাড়ি যাই পাঞ্জাবি লইবে না আব্দুল। চলো। হ্যাঁ মোহিত আও। যে রাফসান হইতেছে, সাইকেল নিয়ে করবো দুইজন না? না সাইকেল নেবে না, হাঁটো। না দুজন না, দুজনে সাইকেল আইবি কেমনে? দুজনে আইবি কেমনে সাইকেল? আটটার তাই পাও, সাইকেল লাগবে না। নাও, ও আবার দৌড়ে তো পিছনে পিছনে। হ্যাঁ সামনে লইবে। ভাঙ্গা রাস্তায় যে মানুষ ইয়ার্থারা না পড়ে যায়, যে রাস্তায় যেহেতু মানুষ ইয়ার্থে না, সাইকেল চালাবি কেমনে? হাঁটো। রাস্তা ভালো না বাবা। বুঝি আব্দুল গেছ, আমি যাবো, তুমি যাবো। এতে যাইতে আছে। তো করে ভর্তি করিয়ে দিলাম মাদ্রাসায় আমার ছেলেরে আর বাইক নিয়ে পুলিশ যাওয়ার আইতেছে পিছনে। তো ওগো নাজরায় ভর্তি করছি। নাজরায় ভর্তি করলে হয়েছে কি, ওগো মাদ্রাসায় তাইকে পড়তে হইবে। আর নাজরা ক্লাস হয়েছে 12টার দিকে, এখন বাজে 9টা। তো সব ঘুমাইতেছে, যাই দেখলাম। তো ওকে ভর্তি করে দিয়ে এলাম। ওরা হলে যাইয়ে বিছনা বোর্ডিং টোডিং সব নিয়ে আইবে, আইয়ে তারপর মাদ্রাসায় থাকিও, তারপর পড়াশোনা করবে। নাজরায় হলো গিয়া শুধু কোরআন শরীফ পড়া। তো কোরআন শরীফ পড়ায় ওকে থাকতে পড়তে হইবে, থাকতে না পড়লে হইবে না। কারণ মাদ্রাসায় নাজরায় ভর্তি করলে ওরা তো হেফজুল্লাহ নিয়ে পড়বে। তো হেফজুর আগে হইলে যাই নাজরা, তো নাজরায় থাকতে পড়তে হইবে, সারাদিন রেতে ওই জায়গায় পড়ায়। এই জন্য ভর্তি করে দিলাম। আর খাওয়া দাওয়া বোর্ডিংয়ে করবে, মাদ্রাসায় যে বোর্ডিং আছে বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করবে। তো এখন তো জামা পোশাক কিছু আনি নেই, এই জন্য করে লই যেতেছি সাথে করি। আর 12টা ক্লাস, এই জন্য আসে নাই। তা ক্লাস শুরু করবে 11টার দিকে, 11টার দিকে আইয়ে 12টার দিকে ক্লাস শুরু হইবে, এই জন্য লগে যাইতেছে। আর আমি বরিশাল যাইয়ে আমি একটু ডাক্তার দেখাইতে যাবো। ওই সময় লেগে ট্রাং কিনে, ওটা ট্রাং লাগবে, ট্রাঙের মধ্যে আর কি জামা কাপড় টাপড় যাতে সব কিছু রাখতে পারে। তা সব কিছু কিনে টিনে এইপরে মাদ্রাসায় দিয়ে যাবো, একেবারে থাকতে পারবে। আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, বাকিটা আল্লাহর ইচ্ছে। তো এখন দুইজন হয়েছে, মামাতো ভাই ফুফাতো ভাই। তা দুইজনে যদি থাকতে পারে তাহলে মন টেকবে না, একসাথে দুজনে থাকবে, একলগে খেলাধুলো করবে, একসাথে পড়াশোনা করবে। আর টেনশনটাও একটু কম হইবে দুজন এক জায়গায় থাকলে। তো সবাই ওকে দুজনের জন্য দোয়া করবেন, ওরা যাতে কোরআনে হাফেজ হইতে পারে, নাকি দুইজন যাতে ভালোভাবে পড়াশোনা করে সামনের দিকে আগাইতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে। তো এই যে আমরা রেডি হইলাম,
বরিশালে যাওয়ার জন্য। ডাক্তার দেখাইতে হবে, শরীরটা মোটেও ভালো লাগে না আমার। এখন যাইতে আছি। তো এই যে আমরা এলাম, পরীক্ষা নিরীক্ষা করতে আসি, এখন দেখি তারপর কি অবস্থা। ভালো আছো? আচ্ছা, কি অবস্থা আছে? ভালো আছো? কেমন আছো মামা? তো দেখলেন তো রাফসানের আব্বু অসুস্থ, নিজের মুখেই কইলো যে অসুস্থ। তো অনেকদিন হয়েছে অসুস্থ, 2-3 দিন যাবত। হ্যাঁ ডাক্তার দ্বারে আনতে চাইছি আরো আগে, কিন্তু হে আইতে চায় না। এই আমু আমু করেও হে কাজ সুস্থ হয়ে যাবো, ফার্মেসি দিয়ে ঔষধ খায়, এই বিভিন্ন তালবাহানা চলতেছিল। এরপরে আমাদের যে সুস্থ হই না, এরপরে এক পর্যায়ে আমি জোরাজোরি করাই, এরপর হে এখন আইলো ডাক্তার দ্বারে। তো ডাক্তার টাক্তার দেখাইয়া আমরা এলো যে মার বাসায় আইছি। তো আজকে হইলো যে ডাক্তার দেখাইয়া এরপর বাড়ি যাইতে যাইতে বিকেল হয়ে যাইবে। এই জন্য আজকে আর রান্নার ভিডিও দিতে পারলাম না। আর রান্না বান্না যে করবো, রান্নার যে ভিডিও দিমু, আমার ক্যামেরাম্যানই অসুস্থ, যে ভিডিও করবে এই অসুস্থ, তা কারলেই আমি ভিডিও করবো। এই জন্য আজকে আর রান্নার ভিডিও দিতে পারলাম না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।